হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হয় দরজা জানলাগুলোকে খুলে দেওয়া। কেন কি একটা গুমোট একটা গন্ধ ছাড়ে ঘরের মধ্যে, সারা রাত তো দরজা জানলা বন্ধ থাকে। তো আমি কি করি, আগে উঠে কি করি, গেটের চাবিটা খুলে আগে কি করি দরজাটা খুলে দিই আর জানলাগুলোকে খুলে দিই, যাতে আর কি বাইরের ঠান্ডা হাওয়াটাও ভিতরে চলে আসে আর গুমোট গন্ধটাও কেটে যায়। তো তারপর কি করলাম, একটু সার্ফ নিয়ে জামা কাপড় দিয়ে ভিজিয়ে দিলাম জামা কাপড়গুলোকে, আর একটু জল নিয়ে চলে এলাম বাথরুমটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো তারপর কি করব, আমি একটু বাথরুমটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে বাথরুমে একটুখানি জলও রেখে দেব। তো প্রত্যেক দিন তো ঘষার সময় হয় না বাথরুম, তো আমি কি করি একদিন ছাড়া বাথরুমটা ঘষি। নিচের বাথরুমটা বেশি নোংরা হয়, তো নিচে বেশি ব্যবহার হয়। তো তারপর কি করি, প্রত্যেক দিনই আমি জল দিয়ে একটু ধুয়ে দিই। তো রাতে এই বাসনগুলো আমি মেজে গিয়েছিলাম। রাতে তো আমার সমস্ত বাসন মেজেই আমি শুতে যাই। তো রাতের যে বাসনগুলো আমি মেজে গিয়েছিলাম সেগুলোকে আমি কি করছি, গুছিয়ে নিচ্ছি আর জায়গা মতো ওগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি কি করব, রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটাকে আমি আগে পরিষ্কার করে নেব, কেন কি আজকে সোমবার, ছেলে যাবে স্কুল। তো ওর জন্য তো আগেই ভাত বসাতে হবে, ও তো ভাত খেয়ে স্কুলে যাবে। তো ওই জন্য পরিষ্কার করে নিয়ে আমি কি করলাম, ভাতটা বসিয়ে দিলাম। এরপর আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলোকে কেচে নিতে, কেন কি জল থাকতে থাকতে আমি এই কাজগুলোকে আমি সেরে ফেলি। আর তারপরে আমি টেবিলটাকেও মুছে নিলাম। আর এরপর আজকে টিফিনে বানিয়েছিলাম আলুর পরোটা। তো ছেলেকে আলুর পরোটা টিফিনে দিয়ে দিলাম। তো তারপর ও চলে গেল স্কুল, আমি চলে এলাম যথারীতি বিছানা গুছোতে। বিছানাটা ও যতক্ষণ থাকে বিছানা গোছানো হয় না। ঘর মোছা হয়ে গেছে কিন্তু বিছানাটা গোছানো হয় না। তো ওই জন্য কী করলাম, ও চলে যেতে বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম। আজকে পুজো করব না, যেহেতু অম্বুবাচী চলছে, আমার শ্বশুরমশাই করবেন। আর আজকে না মনে হলো যে একটু মশলা মুড়ি মতো করে সকালে টিফিনটা করব। তো সেই মতো একটু মশলা মুড়ি করে নিয়েছিলাম, আর একটা পরোটাও নিয়েছিলাম আর চা। এই দেখো, এবছরে আমাদের ইলিশ মাছ, প্রথম ইলিশ মাছ এসছে আমাদের বাড়িতে। তো আজকে একটু কাঁচাই করব, আর নিয়ে এসেছে একটু কিমা। তো এটা করব। তো ইলিশ মাছটা আজকে কাঁচাই করব। ইলিশ মাছটা খুব ভালো, একদম টাটকা দেখলাম। তো এই জন্য সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত আর একটু কাঁচা লঙ্কা, এটা একটু জলে ভিজিয়ে নিলাম, ওটাকে পরে বেটে নেব। তো তারপর আমি কি করলাম, আনাজটা কেটে নিলাম। তো আজকে ইলিশ মাছটা কাঁচাই করছি। ওই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, আর ওর সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো, টক দই আর একটু সামান্য চিনি আর লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এমনি বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছটা কাঁচা। আর এদিকে আমি না একটু বড়া ভেজে নিচ্ছি বেসনের, আর বেসনের বড়াটা ভেজে নিয়ে আমি কি করলাম, থানকুনি পাতাটা আমি ভেজে নিচ্ছি। থানকুনি পাতার একটু ডবগা করব। তো এইদিকে আমি মাছটা ওইভাবে যেভাবে বললাম বসিয়ে দিয়েছিলাম। মাছটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো প্রথম এনেছে কিন্তু মাছটা খুব ভালোই হয়েছে। আর এদিকে থানকুনি পাতাটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে 5 ফোড়ন হিসেবে দিয়েছি। আর এখানে সবজি হিসেবে আমি একটু ঝিঙে আর এখানে কুমড়ো আর বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু এবারে দিয়ে দিলাম ছোলা, একটু কাঁচা ছোলা ছিল, কাঁচা ছোলাটাও দিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা আর একটু আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কি করেছিলাম, আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু সেদ্ধ হবার পর ভেজে রাখা বেসনের বড়া আর থানকুনি পাতাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর যখন সেদ্ধ হয়ে গেছে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি।
তো থানকুনি পাতার চচ্চড়ি বলতে পারো, ডালনা বলতে পারো, ওটা হয়ে গেল। এবার আমি বসিয়েছি কিমা দিয়ে ছোলার ডাল করব আজকে। এটা হচ্ছে ডিনারের জন্য হচ্ছে। তো এখানে গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর একটু আলু আর ভেজে রাখা কিমা দিয়ে দিলাম। দিয়ে এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছিলাম। ফুটে যেতে আমি এখানে ধনে পাতা আর হচ্ছে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কিমা দিয়ে ডালটাও হয়ে গেল। তো রান্না হয়ে গেছে, মুখে হাসি চলে এসেছে। তো তোমাদের ফাইনালি দেখাই কি হয়েছে। এই যে কিমা দিয়ে ছোলার ডাল, এখানে আমি একটু আলু ভাতে ঘি দিয়ে মেখেছি, আর হচ্ছে এই যে ওটা হচ্ছে থানকুনি পাতার চচ্চড়ি, আর হচ্ছে এখানে কাঁচা ইলিশ। ব্যাস এই ছিল আজকের রেসিপিগুলো। তো তোমাদেরকে দেখালাম। এরপর সোজা চলে এসেছি ছাদে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আমি এবার আমার ছেলেকে আনতে যাব। তো আনতে যাওয়ার আগে আমি কি করলাম, ছাদে চলে এলাম। তো ছাদে এসে দেখি কি সুন্দর রোদ উঠেছে। রোদটা কিন্তু সেভাবে গায়ে লাগছে না, রোদটা বেশ হালকাই, কিন্তু বেশ ঝলমল করছে চারিদিকটা। তো তার কদিনই বৃষ্টি হচ্ছিল, তো আজকে যেন বৃষ্টি হয়নি। তো আমি কি করলাম, জামা কাপড়গুলো তুলে নিলাম। এরপর আমার ছেলেকে আনতে যাব, তারপর আমি খেয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। টাটা।